যাই হোক আমার সকালের কাজের মকদ্দমা শেষ। নাইট মোড ডুয়ে টুয়ে মোটামুটি সব রোদে দিয়েছি সামনের পরে। এই সারাদিন চলবে, যে সময় যা সামনে আসে সেই সময় সেইভাবে করতে হবে। কতটা হয়েছে মেলা কাজ আমরা কাটিং কাটবো, কাটিং লাগানোর জন্য। যাই হোক আমরা করতে থাই সব কটা পরিষ্কার টরিষ্কার করার পরে তাহলে পরিবেশ আমার আমার ইচ্ছা কি যত আমি এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো তত আমার মঙ্গল ভাই, সবার জন্য মঙ্গল। ঠিক স্যার। যাই হোক শেষ হলো সকলের কাজের পর কী কী আছে তাই করি। যুদ্ধর পরে আমি আবার চলে আসি হ্যালো ঘাস খেতে, ঘাস কাটটি যেহেতু প্রতিনিয়ত করতে হয়। আর আমি একা একা করি যেহেতু খামার একা, আর এরপরে আরও কাজ আছে। আরেক জায়গায় একটু জমি রাখছি ঘাসের জন্য, সেখানে সার ওষুধ মানে ওষুধ দিতে হবে। নিচে এক জায়গায় ঘাস লাগাবো সেই জায়গা দিতে হবে। আর বুড়ুতি গেছে আশু গেছে ফাতর তুলতে। যাই হোক আমি করতেছি গিয়ে আর একটা খিস্তে হবে, মেশিন ধরাতে হবে, আরেকটায় রুটি হবে, ওটা মনে হয় 2 দিন পর রয়ে যাবে। যাই কথা এত কথা আর কজ আসছে না, তাড়াতাড়ি সময় কম আসছে, অনেক কাজ হয়তো তাড়াতাড়ি ঘাস টাস কাটতে দেয়। আমার কাজ যাতে হবে না, আমার কাটিংও কাটতে হবে। যাই দেওয়া যাক এই পর্যন্তই। মানে আগে ঘাস কাটতে দেয়, তারপরে পরে এসে পরে যে সময় করবো সেই সময় সামনে চলে আসবে। ওই কজ না যে আমি এরপরে এইটা করবো, আমার হলো বিভিন্ন রকম কাজ, আমার বিভিন্ন রকম জাতি হয়, তাই না? তাহলে আর কজ হবে না, আমার কাজই করতে হবে, লাগেই যাই ওই ভাষা আর এই ভাষে। আর আমি হলো কাটিং লাগাবো নিজের, এই কাটিং তৈরি করেছি মানে বানাইছি। এর এক একখান কাটিং পুরো আঁকের কায়দা, কি মোটা মোটা কাটিং। আমি একটু জায়গা নিছি আবার ঘাসের জন্য, সেই জায়গার আমি লাগাবো। তা এই কাটিং দেখলে বোঝা যাচ্ছে যে কাটিংটা কতটা ভালো। যেহেতু নিজের ক্ষেতের তার নিজের মত মতন বানাইছি প্রত্যেকটা কাটিং, এর প্রত্যেকটা কাটিং কত বড় মোটা। আর দেখলে অবশ্যই লাগালেই অবশ্যই হয়ে যাবে। যেহেতু অনেকগুলো কাটিং কাটলাম, যেহেতু নিজের একটু আছে আর একটু নিচে সব জায়গার কাটিং। এই যে কাটিং, এই কাটিং দেখলি মাথা নষ্ট হয়ে যায়। যেহেতু আমি নতুন খামারি, নতুন পর্যায়ে প্রথমে আমি নিজে কাটিং রাখলাম নিজের জমি আবার লাগানোর জন্য। সেই পর্যায়ে কেমন হয়েছে কি দেখি, নিজের কাছেই তো ভালো লাগতেছে, নিজে একটু বানাতে পারছি। ওই পাশে আসে কাটিং আরগুলো, আর ইঙ্গোটা আছে, এগুলো আমি রাখিলাম কাটিং লাগানোর জন্য আগের থেকে, এগুলো কাইটে ফেলাতাম। যাই হোক এই পর্যন্ত থাকলো। আর আমি এই কাটিংয়ে যাবো ঘাস, এই একাটি ওই একাটি নিয়ে যাই কুচোই করার কাটিং কাটে, তারপরে হলো অন্য কিছু হয়তো করবো আমি। সকালে এদের কাজ সারার পরে আমি করে খাই তাই এগে স্নান করা, এটা স্নান করাই দিছি, শ্যাম্পু দিয়ে স্নান করার পরে এনে দানাদার খাবার দিলাম। এবার এটা স্নান করাইছি, এটা খাবার দেবো, ওটা স্নান করছি, এটা খাবার দেবো। ভাই আমি ওষুধ দিতে যাবো না, নিচে যাবো ওষুধ দিতে। এবার এইটারে স্নান করাবো, এইটারে আবার খাতে দেবো, এইভাবেই করা হয়। তো শীতকালের সময় হলে একবার হইলেও স্নান করায় আর কি, 2 দিন অন্তর একদিন। আমার ইচ্ছা যতদের পয় পরিষ্কার রাখতে পারবো। বেলা হয়ে গেছে 8টা। এখন আমি আটিছি আবার নিজের গেড়ে বোন মারা ওষুধ দিতে ঘাস লাগাতে হবে। এই যে শোয়া দেওয়া যাচ্ছে আমার, মাথায় বস্তা, হাতে ব্যাগ, কান্দে ডিরাম। মনে করেন যে সকালে ঘুমের উঠার পরে খালি ভাত খাইছি এইটুক সময় এর নয়তো এর উপরে দড়ির পরে খামার করবো খামার করবো খামার করো। মনে হয় যে গরু বেচতেছে এই কয়টা, মাছ ধরতেছে এই কয়টা, কিন্তু এর পিছনে যে একটু খাটনি। এই যে সকালের মানে 2 ভাগ এক জায়গা নেই, চলতেই আছে রানিং মেশিনের মতন। কথা বলার লাভ নেই, সে ওষুধ দিছি আর যে কেটে দিয়ে দেওয়া হবে। আমরা এই যে ওষুধ দেবো একটু জায়গা না, অনেকখানি জায়গা। আর ওই পাশে যে থুয়াইছি সব খাবার টাবার, আমি ওষুধ দিয়ে আবার শুনলে বই করে খাবার দিতি। আর বাবা টাবার তো যে রুচ্ছে আজকে মনে এটা রুয়া হয়ে যাবে সব, তাই জন্য রুচ্ছে আজকে রুলি রুয়া হবে। জলের দরকার একটু দেওয়া যাক, এরপরে আর কি কাজ করি। মরা ওষুধ
আগের বার হলো ওই জায়গায় পেঁপে গাছ লাগাইছিলাম, কিন্তু পেঁপে গাছ হয়নি, নষ্ট হয়ে গেছে লবণ দিতাই। তো চাষ সময় হবে, এই জন্যই আগেবার চাষ করে আর লাগাইলাম না, নাবি হয়ে গেল তাই। অনেকখানি জায়গা, যাই হোক আমরা ওষুধ দিই। ওই নিচের থেকে ওষুধ টষুধ দিয়ে চলে আইসাল, এই গেড়ে এক গেড়ে খাবার দিছে, আর এক গেড়ে খাবার বাদ আছে, আর 8 সময় এটা দিয়ে দেবো। যাই হোক এই ফেলে খাবার টাবার দেবো, দিয়ে আবার বাড়ি যাবো। হলো কাজ, সারাদিন দৌড়ার উপরে। সকাল হইতে কি যে বেলকি লাগাই দিছে আমারে, তো এটাই চিন্তা করি পারি না। আমরা খাবার টাবার দিয়ে চলে আসছিল আমাকে খামারে, আবার দুপুরের খাবার দিচ্ছি, এই যে খাচ্ছে। আর এই যে সাথে 3 জন সবসময়ের জন্য আমার সাথে আসে, আমার বড় মা, একজন মা আর একজন নাতি, এই 3 জন সবসময়ের জন্য থাকে, তাই না? কথা কো না কেন? যাক, এরপর কি কাজটাই করতে হবে, তো আগে করে নিই। দেখ, অনেক গাছগুলো পুরাতন, ঠিক আছে। এবার তো যেহেতু আমি নতুন খামারি, বারবার বলি, আমার তো বন বাছাটা যা ঠিক হয়নি, এই জন্য এদারে কটা এরকম হয়েছে। আমি এদারে কটা কাটতেছি, ওই সাইড তো কাটটা, ওই সাইডে আরেক সাইডে তো ওষুধ দিয়েছি। মোটামুটি গাছের জন্যই এখন মাথা খারাপ, গাছ আমার কোন ফল উৎপাদন করতে হবে। প্রথমবারে ধাক্কা খাইয়ে সব কিছু বুঝে গেছি। এবার মূলত কথা হলো কি, যে আমরা এই যে খামার করি বা কোনো চাষ করি, এর প্রথম অবস্থায় গেলে একটু সমস্যা হবে। আর আসলে প্র্যাকটিক্যালি আসলে সব কিছুই বোঝা যাবে। তার কথা না কয়ে আইসিল ঘাস কাটতি, ঘাস কাটতে আবার খামারে কাজ আছে, ম্যাট মোট লেসাতে হবে, যত সম্ভব যত সময় সম্ভব করতে থাকতে হবে। এলো কাজ, আর এলো কি আর কব, পরে এক সময় কব, আর কই লাভ নেই, করতেই থাকি। কাটি এবার যাচ্ছি, আছি মোটামুটি তালে। এই হলো সারাদিন পরে এখন সুন্দর আগের পরিবেশ, পরিষ্কার করে ম্যাট লেসাই দিয়ে খাবার দিয়ে তারপরে দেখ দিই সব জায়গায় গোবর টোবর। আমাদের সব গরুগুলো খাই খাই সব বিশ্রাম নিচ্ছে। সারাদিন এই কাজ করলাম আমরা, এই যে বসে রয়েছে, আবার ওই যে খাইতে দিয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার সকাল হলে আবার যুদ্ধ শুরু হবে।